কেন্দ্রীয়ভাবে ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করতে বুধবার বেলা ১১টার অনেক আগে থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাস্তায় জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় আগে থেকেই অবস্থান নেয়া পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমাদের হাতে দেখেন কারোর হাতে কোনো লাঠি নেই, শুধু আমরা একা আসছি। আমরা এখানে সহিংস আন্দোলন আমরা করতে চাচ্ছি না, ঠিক আছে? আপনারা আমাদেরকে দয়া করে এই রিকোয়েস্টটা আপনারা রাখতে পারতেছেন না। আমরা এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয় এবং মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। এই বিশ্ববিদ্যালয় পুলিশি বিশ্ববিদ্যালয় নয়, এটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা প্রশাসন আছে কিনা? বলে পুলিশ আমাদের বাধা দেওয়ার কে? আমাদের বাধা দেওয়ার কে? দুপুর ১২টা ১৫ দিকে সাবির প্রধান ফটক থেকে পদযাত্রা মিছিল শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কারো হাতে, কারো বুকে, কারো কপালে লাল সবুজ পতাকা আর মুখে মুহুর্মুহু স্লোগান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সিলেটের কোর্ট পয়েন্ট অভিমুখে রওনা হন। মিছিল নিয়ে সুবিদবাজার পয়েন্টে গিয়ে আবারও পুলিশি বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে একযুগে সুবিদবাজার পয়েন্ট থেকে মীরের ময়দান অভিমুখে রওনা হয়। মিছিলটি মীরের ময়দানস্থ সিলেট প্রেস ক্লাব ভবনের সামনে যাওয়া মাত্র পুলিশ পেছন দিক থেকে টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়ে। এ সময় শিক্ষার্থীরাও বেতার ভবনের সামনের রাস্তা থেকে পাল্টা ইট পাটকেল ছুড়ে। পুলিশ ও সিআরটি টিম পরবর্তীতে একযুগে ধাওয়া দিলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পুলিশি বাধার কারণে কোর্ট পয়েন্ট যাওয়ার আগেই শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পণ্ড হয়ে যায়। এদিকে একই দিন দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছেন। র্যালিটি চেতনা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক পর্যন্ত যায়। শিক্ষার্থীদের প্রতি যে নৃশংসতা চালানো হয়েছে তার বিচার দাবি করেন শিক্ষকরা। আমরা বিচার চাই, কেন আমাদের ছাত্রদেরকে চোর ডাকাতের মতো মেসে মেসে হানা দিয়ে ঘরের দরজা লাথি মেরে ভেঙে রাতের বেলা তাদেরকে ধরে নিয়ে আসতেছে? এটা কি ফিলিস্তিন? এটা কি ইসরায়েলের আক্রমণ? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি ইসরায়েলের দোসর? আমাদের শিক্ষার্থী যারা, তারা আমাদের এবং এই দেশের প্রাণ, দেশের হৃদয়ের স্পন্দন। এই শিক্ষার্থী সহ দেশের জনগণের উপর একটা গণহত্যা হয়েছে। আমরা এই গণহত্যার বিচার চাই। একটা নিরপেক্ষ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা এই গণহত্যার একটা ন্যায্য বিচার চাই। আমরা বসবাস করতে পারবো না, রাত্রে কেউ নিরাপদ না, কে কখন ধরে নিয়ে যাচ্ছে কোনো হিসাব নাই। দেখা যাচ্ছে যে অথরাইজড আনঅথরাইজড অনেকেই হয়তো এই সুযোগ নিয়ে থাকতে পারে। শিক্ষকরা আরও জানান, শিক্ষার্থীদের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে তারা সবসময় পাশে থাকবেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।